গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। তো বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আগে যেরকম ছিল যে মানুষের ঘরবাড়িতে পানি ডুবছিল, হ্যাঁ, যে পানির যে একটা ধারা আছে, যে যে প্রবল বেগে বাংলাদেশে পানি ডুবছিল, বর্তমানে বাংলাদেশে গতিটা বর্তমান স্বাভাবিক আছে। তো বন্যার্থীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের সর্বস্ব হারিয়েছেন, হ্যাঁ, বাড়ি ঘর যাদের বন্যায় কবলিত হয়ে ভেঙে চুরে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আতঙ্কিত হবেন না। তাদের জন্য বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস স্যার, তাদের সকল বন্যার্থীদের যেরকম ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ তিনি দিতে চেয়েছেন। হ্যাঁ, তো তা বাদে বাংলাদেশের সকল ধরনের মানুষ বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছেন। যাদের যেটুকু সামর্থ্য ছিল তাদের সামর্থ্য অনুযায়ী সকল বন্যার্থীদের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো আপনারা কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। মানুষের জীবনে এরকম দুর্ঘটনা, এরকম একটা পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে। তো যখনই যে ধরনের পরিস্থিতি আসুক না কেন, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, ধৈর্য ধরবেন, নিজেকে ভালো রাখবেন, নিজে নিজ থেকে শক্ত হবেন। তো বলতেছি যে বাংলাদেশের যারা আর কি যে বন্যায় কবলিত হয়ে ঘরবাড়ি হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা কখনো ভুল করেও টেনশন করবেন না। হ্যাঁ, আপনাদের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে। ডক্টর ইউনূস স্যার কালকে বলেছেন যে সকল বন্যার্থীদের যেরকম ক্ষতি হয়েছে, আমরা সেই বন্যার্থীদের তাদের যে ক্ষতিপূরণটা, এটার দায়ভার সরকার নেবে। হ্যাঁ, তো আপনারা একটু ধৈর্য ধরেন, আর কিছুদিনের ভিতরে বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে। আর হচ্ছে যে সকল ক্ষতি হয়েছে সব ক্ষতিগুলো বাংলাদেশ সরকার নিজ দায়িত্বে আপনাদের মাঝে বুঝিয়ে দেবেন। তো সকালে ভালো থাকবেন, পরবর্তী বিষয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।